পৃথিবীতে আজ পর্যন্ত অনেক আলেম ও ওলামায়ে কেরামের জন্ম হয়েছে, যাদের সুমধুর ইসলামের বাণী শুনে হাজার হাজার অমুসলিম ব্যক্তিরা ইসলামের ছায়াতলে এসেছেন। ইসলাম একটি শান্তির ধর্ম। এ ধর্ম প্রচারে নবী রাসূল থেকে শুরু করে সাহাবীগণরা যেমন পরিশ্রম করেছেন, তেমনি করেছেন আলেম ও ওলামায়ে কেরামগণ। আর বাংলাদেশের এই দুই বিখ্যাত বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবং মাওলানা শায়েখ আহমেদুল্লাহর মতো বিখ্যাত আলেমদের শিক্ষাগত যোগ্যতা কার কতটুকু এবং শিক্ষাগত যোগ্যতায় কে বেশি এগিয়ে রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আবু তোহা মোহাম্মদ আদনান। আবু তোহা মোহাম্মদ আদনান বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার হলেন আবু তোহা মোহাম্মদ আদনান। মূলত বর্তমান সময়ে ভূরাজনৈতিক বিষয়সমূহ, দাজ্জাল এবং বিভিন্ন সমসাময়িক বিষয়, অর্থনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেন তিনি। তার স্পষ্ট ভাষার কথা বলার ভঙ্গিমায় আকৃষ্ট করেন সবাইকে। আবু তোহা মোহাম্মদ আদনান রংপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি সেখানে পড়াশোনা শুরু করেন। তিনি রংপুরের লাইসন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন, সেখান থেকে এসএসসি পরীক্ষা দেন। এরপর রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট সেখান থেকেই কমপ্লিট করেন। এরপর তিনি রংপুরের বিখ্যাত রংপুর কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা করেন, সেখানে তিনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন। তার পড়াশোনার বিষয় ছিল ধর্ষণ। ধর্ষণ নিয়ে পড়ার সময় তিনি ইসলামকে ভালোবাসতে শুরু করেন। ইসলামের প্রতি তার যুগ দিন বাড়তে থাকে। তিনি প্রচুর ইসলামিক বই পড়েন ও গবেষণা করেন। ইসলামকে জানার আগ্রহ থেকেই তিনি বাড়ির পাশে এক মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি 10-12 জন ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, আর তার এই এরাবিক গ্রামের শিক্ষাই ছিল মূল বিষয়। আবু তোহা মোহাম্মদ আদনান অনেক প্রতিভাবান একজন। তিনি বর্তমানে এই বয়সে যে জ্ঞান অর্জন করেছেন তা অবশ্যই অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার তিনি ভালো মানের একজন ক্রিকেটারও ছিলেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছিলেন। তবে তিনি মহান রবের দরবারে আসার জন্য এসব থেকে সরে আসেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি একজন দারুল ইসলামিক স্কলার। এরপরে রয়েছে মাওলানা শায়েখ আহমেদউল্লাহ। বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা শায়েখ আহমেদউল্লাহ 56,000 বর্গ মাইলের সীমানা পেরিয়ে যে কয়জন বাঙালি আলেমের বিশ্বময় পরিচয় ঘটেছে তাদের মধ্যে শায়েখ আহমেদউল্লাহ অন্যতম। বর্তমানে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করছেন। এর আগে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মান ইসলামিক সেন্টারে সম্মানিত দায়ী হিসেবে কর্মরত ছিলেন। লেখালেখি, সভা, সেমিনার, লেকচার প্রদান, ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে জড়িত রয়েছেন এই আলেমে দিন। 1909 সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পান তিনি। বিশেষ যোগ্যতার কারণে মাওলানা শায়েখ আহমেদউল্লাহ ডাক পান মধ্যপ্রাচ্যে। এরপর যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মান ইসলামিক দাওয়াত সেন্টারে। সেখানে দীর্ঘ 9 বছর দায়ী ও অনুধাবক হিসাবে কাজ করেছেন। সেখানে থাকাকালীন সময়ে তিনি আত্ম ও মানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বিভিন্ন দাওয়াত কার্যক্রমে তিনি জাপান, ভারত, আরব আমিরাত সফর করেছেন এবং সেখানে অনেক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি নোয়াখালীর ঐতিহ্যবাহী ফয়জুল উলুম মাদ্রাসা থেকে মুতাওয়াসিতা পাশ করেন এবং 10ম স্ট্যান্ড সহ সানবিয়া পাশ করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে। তৃতীয় স্ট্যান্ড সহ ফজিলত ও দ্বিতীয় স্ট্যান্ড সহ দাওরায়ে হাদিস তাকমিল শেষ করেন যশোরে প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দরটানা মাদ্রাসা থেকে। সর্বশেষ খুলনা দারুল উলুম থেকে ইফতা ও মুফতি কোর্স কমপ্লিট করেন মাওলানা শায়েখ আহমেদউল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কাছে দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।